তো আজকে আমাদের লাস্ট দিন, মানে আজকেই আমরা বেরিয়ে যাচ্ছি দার্জিলিং থেকে। তো দার্জিলিংয়ে 2 রাত আমরা এখানে স্টে করলাম। তো আজকেই বেরিয়ে যাচ্ছি। আজকে দার্জিলিংয়ে কিছু সাইট সিন বাকি আছে, যেটা আমাদের কালকে দেখানো হয়নি, মানে সময়ের অভাবের জন্য। তো আজকে সেই সব সাইট সিনগুলো আমরা দেখে বেরিয়ে যাব শিলিগুড়িতে। কটায় গো বাস? 7টায়, সন্ধ্যা 7টায় শিলিগুড়ি থেকে আবার বাস কলকাতা ধর্মতলা পর্যন্ত। তো এই যে দেখো আমরা সবাই কিন্তু রেডি হয়ে গেছি। এই যে দেখো আমাদের লাগেজ, ও একটা কি নিয়ে গেছো নাকি গো? আচ্ছা, একটা ব্যাগ আমাদের নিয়ে চলে যাওয়া হয়েছে আর একটা ব্যাগ এখানে রয়েছে। তো এই যে দেখো চা, তুমি চা খাবে? তো চা এই যে, হ্যাঁ এটা আমি খাইনি এখনো। তুমি কি চা খাবে রোজ? একটুখানি দিয়ে আচ্ছা হোক, ঠিক আছে। তো এখানে যার বাড়িতে হোমস্টেতে আছি, ওরাই আমাদেরকে সকালে চা বানিয়ে দিল। আমরা পুরো রেডি হয়ে নিয়েছিলাম। তুমি বলেছিলে এইটুকু বেশি দেবো না বাবা চা। আমার কথাটা শোনো, তুমি তো জল বিস্কুট খেয়ে নিয়েছো, ঠিক আছে তুমি খাওয়া দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা নাও নাও নাও, আর একটু বেশি করে দিচ্ছি না। আচ্ছা, তো মেয়েও বায়না করলো একটু চা খাবে, তো ওকে তো জেনারেলি আমি চা দিই না, তোমরা জানো। ঠিক আছে, বায়না যখন করলো আর কি করব, একটু খাক। আর এই ব্যাগটা আমার মেয়ে এখানে এসে নিয়েছে, এইসব কিউটি কিউটি সব দেখে বলছে আমি এই ব্যাগটা নেব। হ্যাঁ হ্যাঁ, তুমিই তো পছন্দ করেছো। তো ঠিক আছে চলো চা খেয়ে নিই। খেয়ে বেরিয়ে গেলে যেসব সাইট সিনগুলো আমি দেখবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো পুরো ভিডিওটা। এই যে সবার লাগেজ এখানে একদম রেডি, তাদের এক্সট্রা একটা বেড়েছে এই ব্যাগটা। এই লাগেজটা কি এর কি এখনো তৈরি হয়নি নাকি? চলে আসো, আমার রোজ সোনাকে দেখো। কি বলো, বলতে পারছো না নাকি? জল পড়ে যাচ্ছে তো, বাবাকে বলবো কি করে আঁটড়িয়ে দিতে। মনা এতটা তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছি যে আমার টিপ পাতাটা নিয়ে আসতেই আমি ভুলে গেছিলাম। এখান থেকে একটা সুবিধাদির কাছ থেকে অর্ধচন্দ্র একটা টিপ পেয়েছি, তো এটাই পরে নিয়েছি। যাই হোক, যতই হোক একটা স্ত্রী লোক মানে মহিলা লোক টিপ না পরলে এরকম যেন একটা লাগে, ভালো লাগে না, তো যে কারণে এটা পরেছি। এই যে শুভ মেয়ে, তো এখন তো সোয়েটার পরেছি, বা শিলিগুড়িতে যখন যাবো এতটা ঠান্ডা থাকবে না, তখন খুলে দেবো, এখন পরা থাক। তো এই যে আমাদের গাড়িও চলে এসছে, আমরাও নিচে চলে এসছি। এই যে আমাদের ব্যাগগুলো তোলা হচ্ছে গাড়িতে। তো যাই হোক, দার্জিলিংকে টাটা বাই বাই করে আমরা এগিয়ে যাব। তবে হ্যাঁ, কিছু সাইট সিন তো অবশ্যই দেখবো। তো আমরা এখন এসছি দার্জিলিং জুতে। এটা সব থেকে মনোরঞ্জন হবে কাদের? বাচ্চাদের, তাই তো রোজ? হ্যাঁ, এই যে এইটা হবে কাদের? বাচ্চাদের, তাই তো রোজ? হ্যাঁ, এই যে এইটা হিমালয়ান। প্রথমেই যেটা মনকে আকর্ষণ করে তুলবে সেটা হচ্ছে এই যে ফুলের সম্ভার। দেখো কত সুন্দর ফুলগুলো হয়ে আছে, এই যে তারা কত দূর চলে গেছে। ওয়াও, প্রথমে কিটা আছে দেখো, ভালুক। ভালুক নাকি? এই যে ভালুক, ভালো করে দেখে নাও বাবা। চলো ডোন্ট সাউন্ড। হরিণ রয়েছে। তো এটা হচ্ছে হিমালয়ান থার। এই যে দেখো কিরকম দেখতে, সিংগুলো দেখো এদের। এই যে দেখো, এটা হচ্ছে পাকিস্তানের জাতীয় পশু। এই যে দেখো, হ্যাঁ দেখছি, মারথন। এটা হচ্ছে লেঙ্গুর।
এটা হচ্ছে সাম্বার ডিয়ার, বড় হরিণ বেশ। না এটা হরিণ, বড় হরিণ। এই যে দেখো এটা হচ্ছে ইয়াক ইয়াক মানে চামড়ি গাই, তোমরা তো জানো। এই যে দেখো চামড়ি গাই, ইয়াক ইয়াক শোনা পড়েছ। পাহাড়ের জায়গা এটা, পর্বত পাহাড়ের দিকেই ওঠা হচ্ছে। হ্যাঁ কোথায়? ওই তো সেই তারই ছানাটা। না এটা একটা অন্য কি কি লেখা আছে দেখো তো এটা। আচ্ছা এটা ছাগলের একটা। তো এখন আমরা দেখতে পাচ্ছ পাহাড়ের মধ্যে আবার উপরের দিকে আমরাও উঠে যাচ্ছি, সিঁড়ি করা আছে। তো উপরের দিকে যাচ্ছি কারণ ওখানে রয়েছে উপরে মিউজিয়াম। তো অনেক কিছু দেখার রয়েছে, তো জানি না তোমাদেরকে দেখাতে পারবো কি না। তো আমি যাই আগে দেখি পরিস্থিতি, যদি ক্যামেরা অ্যালাউ থাকে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর যদি ক্যামেরা না অ্যালাউ থাকে তাহলে তো ব্যাড লাক, শেয়ার করতে পারবো না। তো আগে উপরের দিকে যাই দেখি। তো এই যে দেখো আমরা কিন্তু তীরচিহ্ন দেখি চলে যাচ্ছি যে কোন দিকে, মানে পরপর উঠেই যাচ্ছি। ওঠার সময় যথেষ্ট কষ্ট, তোমরা তো জানো যে কোনো সিঁড়ি বেয়ে ওঠা হোক বা এমনি উঁচুতে ওঠা হোক ভীষণ কষ্টের, কিন্তু যখন নামার সময় খুবই সোজা এবং ভালোও লাগে। তো আমাদেরও সেই অবস্থা। তো এখন আমরা এসেছি মিউজিয়ামটা দেখব। ভিতরে তো ক্যামেরা মোবাইল কোনো কিছুই ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো তোমাদেরকে বাইরে দেখাচ্ছি। তো ভিতরে কিছু ছবি তোমাদেরকে দেখাতে পারলাম না। ইনি হচ্ছেন তেনজিং নরগে, বিশ্বের প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন উনি, তেনজিং নরগে। এই যে দেখো, তো ওনারই কিছু জামা কাপড় যেসব পোশাক পরে উনি গিয়েছিলেন। তারপর ওনার সঙ্গে সঙ্গে আরও যিনারা মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন ওই সব জিনিসগুলোই দেওয়া আছে, মিউজিয়ামের ভেতরে রাখা আছে। তো ওখানে ফটোগ্রাফি যেহেতু অ্যালাউ নেই, তাই তোমাদেরকে কোনো কিছুই ভিডিও করে দেখাতে পারলাম না। তো তোমরা এখানে এসে দেখো, তোমাদের ভালো লাগবে। এগুলো যেসব জিনিসগুলো আমরা জানতাম না সেগুলো জানতে পারছি, তো খুব ভালো লাগছে। তো তোমাদেরও ভালো লাগবে, অবশ্যই এখানে এসে দেখবে। এই যে পাহাড় নয় পর্বত, হ্যাঁ। তো এইভাবেই শেখানো হয়, এই যে ট্রেনিং চলছে দেখো, এই যে এইভাবেই শেখানো হয়। দেখো একটা বাচ্চা ছেলে কিভাবে শিখছে দেখো, এর বয়স কিন্তু বেশি নয়, এই 8-9 বছর বয়স হবে। এই অবস্থাতেই ওনারা শিখছে, মানে শেখানো হচ্ছে এদেরকে। তো এখানে আর একটা মিউজিয়াম আছে এবং দুপাশটা কি সুন্দর দেখো, ফুল দিয়ে সাজানো, বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। চলো যাওয়া যাক। এখানে আবার ফটোগ্রাফি এলাও আছে কি নেই সেটা তো আর বলতে পারছি না, দেখা যাক। এখানে পাহাড়ে একটা জিনিস খুব ভালো লাগে, ফুল, এত সুন্দর ফুল এখানে, খুব সাজানো গোছানো। দেখলাম ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো ঠিক আছে আমি দেখি, তোমরা এসে এখানে দেখো, আমি তো আর দেখাতে পারছি না তোমাদের। চলো। তো ভিতরে মিউজিয়ামের ভিতরে বিভিন্ন পশুর মাথা, পা, দাঁত, ছাল সব কিছু রাখা আছে। যে বুনো মহিষ কত বড় বড় হয়, তার একদম অরিজিনাল মাথাটাকে কেটে নিয়ে এসে বসানো আছে, মানে এই জিনিসগুলোই ওই ভেতরে রয়েছে। তোমরা এলে কিন্তু ভীষণ মজা পাবে, ভীষণ আনন্দ পাবে এগুলো দেখে। আর আমার মেয়ে আশিতা তার ভাই মোটামুটি ভীষণ আনন্দ করেছে, আমরাও কিন্তু খুব খুশি হয়েছি। অনেক রকমের পতঙ্গের ছবি, মানে তার আসলগুলো অরিজিনাল, সব কিছু অরিজিনাল নিয়ে এসে ওখানে কিন্তু সব লাগানো আছে। মানে এত ভালো লাগলো, এরকম কখনো দেখিনি। তো ভীষণ ভালো লাগলো, ফার্স্ট অভিজ্ঞতা হলো এটা। তো চলো এবার টাইগার দেখা যাক, টাইগার পয়েন্টে যাচ্ছি। চলো। বাঘ রোজ দেখতে পেয়েছো? বাবা তেড়ে পুরো আসছে এদিকে, এত কাছ থেকে বাঘ দেখবো। বাঘ পুরো দেখো এই দিকেই পুরো ফোঁস সকালবেলাটা না, এদেরও তো খিদে পেয়ে গেছে বলো। রোজ দেখেছো কত বড় বাঘ? এই যে দেখো কত বড় একটা বাঘ, পুরো একদম সকালবেলা, তো ওদেরও খিদে পেয়ে গেছে।
এই ফুসফুস করছে পুরো একদম। আসো। এই যে দেখো, এটা হচ্ছে হোয়াইট উলফ, মানে সাদা উলফ। ও সাদা নেকড়ে, এই যে দেখতে পেয়েছো, একটা হিমালয়ান নেকড়ে ছিল। তো এই ছিল জুয়ের ভিডিও এবং সেই সঙ্গে মিউজিয়াম। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও মানে যেখানে আমরা যাব সেখানকার ভিডিও, এই সাইট সিনেরই ভিডিও, তো পরবর্তী ভিডিও তোমরা অবশ্যই পাবে। নেক্সট ভিডিও আসছে। তো এই জু কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই যেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না, মানে মিউজিয়ামের ভিতরে কি কি রয়েছে সেটা দেখাতে পারলাম না, তো তোমরা এখানে এসে অবশ্যই কিন্তু দেখো, ভালো লাগবে। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।